আসসালামু আলাইকুম। ক্লিক অ্যান্ড টেক 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভার্চুয়াল মেশিন VMware অর্কেস্ট্রেশনে কীভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হয় সেটি আমরা দেখব। সো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের কালি লিনাক্সের ISO ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। সো ভার্চুয়াল মেশিনটি আমরা ওপেন করি। এখানে ভার্চুয়াল মেশিনের হোম পেজটি চলে আসছে। এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন ক্লিক করি। এখান থেকে টাইপিক্যালি আমরা ইনস্টল করব। সো নেক্সট, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, ক্লিক নাও, দেন নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লিনাক্সেই ডিটেক্ট হয়ে আছে। এখানে লিনাক্সে ক্লিক করে আমরা ভার্সনটা সিলেক্ট করব, Debian 10 64 বিট। নেক্সট, এটি হচ্ছে ভার্চুয়াল মেশিন, আমাদের মেশিনে কি নামে শো করবে। সো আমরা যেহেতু কালি লিনাক্স ইনস্টল করতেছি, সো কালি লিনাক্স টাইপ করি। এখানে লোকেশনটা দেখতে পাচ্ছেন, অটোমেটিক একটি লোকেশন ডিটেক্ট করে নেয়। আমরা ম্যানুয়ালি লোকেশনটি সিলেক্ট করে দিতে পারবো, সেজন্য ব্রাউজে ক্লিক করি। আপনি যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারবেন। আমি সি ড্রাইভে ইনস্টল করব। আগে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, কালি লিনাক্স। ওকে, নেক্সট। এখানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ অটোমেটিক 20 GB ডিটেক্ট করে নেয়। আমরা এখানে একটু বাড়িয়ে দেব, 30 GB। এখানে স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলে ক্লিক করে নেক্সট। কাস্টমাইজ হার্ডওয়্যার, এখানে মেমোরি অটোমেটিক ডিটেক্ট করে 2 GB, প্রসেসর 1 GB। নিউ CD DVD ID, এখানে ISO ফাইলটি আমরা সিলেক্ট করব। ইউজ ISO ইমেজ ফাইল, ব্রাউজ। আমাদের যে লোকেশনে আমাদের ISO ফাইলটি আছে, আমরা সেই লোকেশনে গিয়ে ISO ফাইলটি সিলেক্ট করে দেব। অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডাপ্টারে নেট করাই থাকবে, ক্লোজ, ফিনিশ। এখানে আমি পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন ক্লিক করি। গ্রাফিক্যাল ইনস্টল ক্লিক করি। ইংলিশ, ইউনাইটেড স্টেটস, কিবোর্ড দ্য লেআউট আমেরিকান ইংলিশ, ডিটেক্ট অ্যান্ড মাউন্ট ইনস্টলেশন মিডিয়া। আমাদের হোস্ট নেমটি কী থাকবে, আমরা কালি রাখলাম। কন্টিনিউ। ডোমেইন নামটি দিলাম kali.com। কন্টিনিউ। আমরা একটি নিউ ইউজারের জন্য কি নামটি দেব, সেই নামটি আমরা কালি দিলাম। and user for your account, username, set up user and password, আমরা এটা কালি দিলাম। এখানে আমরা পাসওয়ার্ডটি টাইপ করি, নর্মাল একটি পাসওয়ার্ড দিই, 1 2 3 4 5, রিটাইপ 1 2 3 4 5,
কন্টিনিউ। আমরা স্টানে ক্লিক করব, সো কন্টিনিউ। ডিটেক্ট ডিস্ক, পার্টিশন ডিস্ক, আমরা গাইডেড ইউজ এন্ট্রি ডিস্ক ক্লিক করে নেক্সট কন্টিনিউ। কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। ইয়েস অপশনে ক্লিক করি, কন্টিনিউ। আমাদের ইনস্টল দ্য বেস সিস্টেম শুরু হয়েছে, কন্টিনিউ। ইয়েস অপশনে রেখে ক্লিক করি, কন্টিনিউ। আমরা DEFSD এই অপশনে রেখে কন্টিনিউ। ইনস্টলটি ফিনিশড হয়ে যাচ্ছে। কন্টিনিউ। কালি লিনাক্স অটোমেটিক বুটিং হয় নিয়ে নেবে এটা। বুটিং কালি লিনাক্স। দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। আমরা ইউজার নাম দিয়েছিলাম কালি, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3। সো এখান থেকে আমরা কালি লিনাক্সের কিছু বেসিক কাজ দেখব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল, অর্থাৎ আমরা যখন CLI মোডে কাজ করব তখন টার্মিনাল ইমুলেটরের মাধ্যমে কাজগুলো করব। ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের হোমে যে কি কি আছে, এখানে সব অপশনগুলো এখানে দেখা যাবে। অর্থাৎ আমাদের যে ফোল্ডার ড্রাইভগুলো এই অপশনের মাধ্যমে। তার পাশে যে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন মিনিমাইজ করার জন্য, এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো। এখান থেকে কোনো কাজ করলে আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো। তার বাম পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের উইন্ডোজে যেমন অল অ্যাপস, অর্থাৎ উইন্ডোজের লোগো ক্লিক করলে অল অ্যাপ্লিকেশন দেখা যায়, সেম এখানে যে ডিফল্টলি যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন আপনারা। এখানে যে পাসওয়ার্ড অ্যাটাক, এখান থেকে যখন কেউ সাইবার সিকিউরিটি কাজ করবেন অর্থাৎ হ্যাকিংয়ের কাজ করবেন তখন এগুলো টুলস ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ড অ্যাটাক, ওয়্যারলেস অ্যাটাক, ডাটাবেস অ্যাসেসমেন্ট, এখান থেকে আপনার সেটিংসের কিছু কাজ করে নিতে পারবেন। সেটিং হচ্ছে ব্লুটুথ ম্যানেজার, ব্লুটুথ অ্যাডাপ্টার, সেটিংস ম্যানেজার, কিবোর্ড। ওইখান থেকে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার অপশনটি, এখান থেকে আপনারা লগ আউট হতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন, শাটডাউন হতে পারবেন। এটি হচ্ছে আমি যেহেতু ল্যান কানেকশনে আমাদের পিসিটাকে কানেকশন হয়েছে, সো ল্যানের অপশনটি এখানে দেখাইছে। সো আমরা যদি এখানে ওয়াইফাই কানেকশন হইতাম তাহলে এখানে ওয়াইফাই অপশনটা দেখাইতো। সো আমরা কমান্ডে কিছু কাজ করব।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ইমুলেটর, এখানে ক্লিক করি। আমরা কালি লিনাক্সটাকে আগে আপডেট করি, সেজন্য কমান্ড আছে sudo apt আপডেট sudo apt আপডেট, ইন্টার, পাসওয়ার্ড প্রেস করি 1 2 3 4 5, দেন ইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কিং শুরু হয়ে গেছে। আপডেট ওকে। আপনারা গ্রাফিক্যালি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং সিএলআই মোডে যেভাবে করতে পারবেন। একটি যদি ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে যে কমান্ডটি হচ্ছে mkdir, যে ফোল্ডারের নামটি দিবেন, সাপোজ ইউজার, দেন ইন্টার। এখানে স্ক্রিনে যদিও দেখাচ্ছে না, কারণ আমরা এখন সেটি দেখব যে আমাদের ফোল্ডারটি কোথায় ক্রিয়েট হয়েছে। আমরা এলএস টাইপ করি, এলএস টাইপ করলে আমাদের ডিরেক্টরিগুলো দেখা যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউজার ফোল্ডারটি ক্রিয়েট করা হয়েছে। এখন যদি আমি এটাকে ডিলিট করতে চাই, সেজন্য আমাদের যে কমান্ডটি ব্যবহার করতে হবে rmdir, ট্যাব প্রেস করলে অটোমেটিক ওই ডিরেক্টরিতে যদি ওই ইউজারটি থাকে তাহলে চলে আসবে। ইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউজার ডিরেক্টরি নাই। এখান থেকে আপনি এলএসের মাধ্যমে যে ডিরেক্টরিতে আছেন সেই ডিরেক্টরির সমস্ত ডিরেক্টরিগুলো দেখা যাবে এখানে।